নমস্কার। অনেকদিন পর এই চ্যানেলে আবার একটা ভিডিও আসছে। এটা একটি ট্রাভেল ব্লগ নিয়ে। সম্প্রতি আমরা উত্তরবঙ্গের দুটি সুন্দর গ্রামে গিয়েছিলাম, যেটা এখন হয়তো অনেকটা পপুলার হয়ে গিয়েছে। তো একটা ছোট এবং তৎক্ষণাৎ ট্যুর প্ল্যানের মধ্যে আমাদের মাথায় এই ছোট্ট একটা ট্যুরই এসেছিল। শিয়ালদা থেকে তিস্তা তোর্ষা এক্সপ্রেসে করে আমরা বেরিয়ে পড়ি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। যেহেতু আমাদের হঠাৎ করে তাৎক্ষণিক প্ল্যান, তাই আমরা প্রথমত টিকিট পাইনি এবং তিস্তা তোর্ষার টিকিটই সেই সময় অ্যাভেলেবেল ছিল, সেই জন্য আমরা সেই তিস্তা তোর্ষার টিকিটই কেটে ফেলি। একটু দেখে আসতে যাচ্ছি যে কীভাবে যাত্রা অ্যাভেলেবেল আছে দার্জিলিং মোড় যাওয়ার। এখন বাজে রাত 3টে। কোথাও কোনো এক্সিকিউটিভ লাউঞ্জ হোক, এসি ওয়েটিং হল হোক, কিছু না পেয়ে রাস্তায় ঘুরে 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 বেড়াচ্ছি। দেখুন 3:06 বাজে, 3:06 চলে এসেছি আমরা নিউ জলপাইগুড়ি জংশনে। এটা হচ্ছে বাইরের পরিবেশটা। এখানে বিভিন্ন গাড়ি ধরা হয় দার্জিলিং গ্যাংটক যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর গাড়ি আছে। এবার আমরা যাচ্ছি আবার আমাদের প্ল্যাটফর্মে। এই যে বিখ্যাত টয় ট্রেনের একটা মূর্তি, মানে ডেমো একটা টয় ট্রেনের প্ল্যাটফর্ম ওই দিকে আছে। দার্জিলিং মোড় থেকে আমাদের শেয়ার গাড়ি মিরিকের পথ ধরে আস্তে আস্তে এগিয়ে চলে মানেভঞ্জনের উদ্দেশ্যে। এর আগেও আমরা এসেছিলাম এই রাস্তা দিয়ে। সো সেই সময় মিরিকের যে ওয়েদার সেটা পুরো পরিষ্কার ছিল, এখন একটু মেঘলা ওয়েদার বলে যেন পুরো আলাদা লাগছে। সেই ডিসেম্বরের মিরিক আর এখনকার মিরিক যেন সম্পূর্ণ আলাদা। মানেভঞ্জনের পথ থেকে ধরতে যে রাস্তাটা, সেটা খুবই খারাপ ছিল। তো সেখানে কিছুটা আমাদের অসুবিধার মধ্যে পড়তে হয়। তারপর আমরা পৌঁছে যাই ধোত্রে, তখন সকাল 10টা। পৌঁছে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ি আশেপাশের উদ্দেশ্যে। এত সুন্দর ওয়েদার এবং চারিদিকে এত সুন্দর জঙ্গলের মধ্যে ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের মধ্যে প্রথমে আমরা এই মন্দিরটা চোখে পড়ে, একটা শিব পার্বতীর মন্দির ছিল। তো আমরা সেখানে আসি এবং সেখান থেকে আমরা চারিদিকের একটা সুন্দর ল্যান্ডস্কেপের ভিউ আমরা পাই। এরপর সেই মন্দির প্রাঙ্গণ থেকেই দেখলাম একটি রাস্তা উপর দিয়ে ঘুরে যাচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে। তো যেহেতু আমরা সকাল 10টার সময় পৌঁছেছি, তো সেখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার যে সুযোগ সেটা একদমই ক্ষীণ ছিল। তাও আমরা আমাদের যে উন্মাদনা সেটাকে না দমিয়ে এগিয়ে যাই, যদি কিছুটা দেখতে পাওয়া যায়। তো আমরা আশায় আছি যদি কাঞ্চনজঙ্ঘার একটু ঝলক দেখা যায়, কারণ পরবর্তী সকালে কি হয় কেউ জানে না, কখন মেঘ চলে আসবে কি বৃষ্টি হবে। সেই জন্য আমরা আস্তে 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 এগিয়ে যাচ্ছি। এই সেই ওয়াচ টাওয়ার, আমরা কি যাচ্ছি। ওয়াচ টাওয়ারে পৌঁছে দেখলাম যে কাঞ্চনজঙ্ঘা মেঘের পিছনে ঢাকা পড়ে গেছে। আমরা তো ভাবলাম আমরা হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতেই পাবো না, কিন্তু ভাগ্য আমাদের কিছুটা সাথ দিল এবং আমরা দূরে মেঘের ফাঁক দিয়ে কিছুটা হলেও কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গটা দেখতে পেলাম। ওয়াচ টাওয়ার থেকে নেমে এসে আমার চোখে দৃশ্যটি পড়ল। এত উপর থেকে কী সুন্দর লাগছে ছোট্ট গ্রামটিকে, খুবই সাজানো গোছানো একটা ছোট্ট গ্রাম। লাঞ্চ করে একটু রেস্ট নেব কি, হঠাৎ করে দেখলাম গোটা গ্রামের জুড়ে মেঘের আনাগোনা।
তাই আবার আমরা বেরিয়ে পড়লাম গ্রামটিকে দেখতে। তারপর আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে গেল। এরপর আমরা এগিয়ে চললাম ধোত্রে থেকে যে পথে ট্রেক করে টংলুতে যাওয়া যায় সেই পথের দিকে। এত সুন্দর রাস্তা, দুদিকে পাইনের বন, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম এবং ভাবছিলাম ফোনটা যেন কেউ তুলে না নেয়, সেই জন্য। কালকে আমরা সকালবেলায় যাবো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে এবং ভিউ পয়েন্ট আবার দেখতে, দিয়ে তারপর আমরা বেরোবো চিত্রের উদ্দেশ্যে। সামনে একটা কিছু আওয়াজ হচ্ছে মনে হচ্ছে, সামনে আমার যা মনে হচ্ছে রোজ সময় আওয়াজ হচ্ছে। এক দল এসেছে যারা এই পাহাড়ে 4 দিনের জন্য ঘুরতেছে, শিখছে কি না ক্যারাটে সরি, এবং সেটা এখানে এসে করছে, এখানে এসে ক্যারাটে করছে। আমার কাছে হাঁচি পাচ্ছে। কিছুক্ষণ এদের ক্যারাটে দেখার পর আমরা টংলু যাওয়া সেই রাস্তাটা পেয়ে গেলাম। ধরতে নেটওয়ার্ক সেরকম ছিল না, তো সেজন্য রাত্রিবেলার আমরা গল্প করতে করতে তাতে ঘুমিয়ে পড়ি, যাতে সকালবেলা পরের দিন কাঞ্চনজঙ্ঘা দেখতে যেতে পারি। কিন্তু সকাল থেকে উঠেই দেখলাম ওয়েদার পুরো পাল্টে গেছে, চারিদিকে তুমুল বৃষ্টি। বৃষ্টি নাকা ছবি, বৃষ্টির স্নাত ছবি তুলিছ। কাঞ্চনজঙ্ঘা দেখা না পেয়ে খুবই হতাশ হয়ে পড়েছিলাম, কারণ যতবার পাহাড়ে গিয়েছি ততবার কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়েছি। এই প্রথমবার হলো যখন কাঞ্চনজঙ্ঘা শুধুমাত্র এক ঝলক আগের দিন দেখতে পেয়েছিলাম, তারপর আর দেখতে পাইনি। তারপর আমরা হোমস্টে ছেড়ে ধোত্রে থেকে বেরিয়ে পড়ি চিত্রের উদ্দেশ্যে। যাওয়ার পথের দৃশ্য দেখে সেই হতাশাটা যেন সম্পূর্ণ কেটে গেল। এত সুন্দর মেঘের আনাগোনা, এত সুন্দর সামনের পাহাড়ের ভ্যালিতে যে গ্রামগুলো ছিল সেটা লাগছিল, যে সেখানে হয়তো কাঞ্চনজঙ্ঘা না দেখার যে আক্ষেপটা সেটা অনেকটাই মিটে গেল। এই যেন এক আলাদা সৌন্দর্য। তো এই ছিল আমাদের প্রথম দিন বলবো না, মানে 1.5 দিন। এরপর আমরা আস্তে আস্তে চিত্রের দিকে এগিয়ে যাই এবং সেই ব্লগটা এর পরবর্তী ব্লগে থাকছে। আশা করি এই ব্লগটা ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে লাইক করবেন, এবং পরবর্তী যে ব্লগটা আসবে চিত্রে সেটাও আশা করি আপনারা দেখবেন। নমস্কার।